কি ব্যাপার আলিফ, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? তুমি না বললে যে তুমি 3 দিনের জন্য ঢাকার বাইরে বিজনেসের কাজে যাচ্ছ? আরে আর বলো না, রাস্তায় বের হয়েছি যে তীব্র গরম, মানে হঠাৎ করে শরীরটা এত খারাপ লাগতেছিল, মাথা চক্কর দিয়ে উঠছে আর এত মাথা পেইন করতেছে, তাই ভাবলাম আজকে আর না যাই, বাড়িতে রেস্ট করি, কালকে চলে যাব। আচ্ছা একটু সরো, আমি শুয়ে পড়ি। না 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 না, তুমি বেডে শুতে পারবে না। আমি বেডে শুতে পারবো না মানে? কি বলতেছো? আমার শরীর খারাপ লাগতেছে আর আমি শুতে পারবো না? আমার বেড, আমার রুম, আমি কেন শুতে পারবো না? আরে না না, কি বলছো? আমি কি বলেছি একবারও যে তুমি বেডে শুতে পারবে না? তুমি বাইরে থেকে এসেছো, তার মধ্যে তুমি অসুস্থ, তোমার মাথা ব্যথা করছে। তুমি এক কাজ করো, ফ্রেশ হয়ে গিয়ে ড্রয়িং রুমে বসো, আমি তোমার জন্য গরম গরম এক কাপ চা নিয়ে আসি। চা খেলে তোমার মাথা ব্যথা কমে যাবে, তারপর তুমি বেডে শুয়ে রেস্ট করো, কেমন? কথা খারাপ বলো নাই। আচ্ছা ঠিক আছে, তুমি চা করো, আমি ফ্রেশ হয়ে বসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে তুমি তো বলছিলে তোমার হাজবেন্ড 3 দিনের জন্য, 3 দিনের জন্য বাইরে গেছে। আমাকে তো সেটাই বলে গিয়েছিল, এখন হুট করে যে বাসায় চলে আসবে আমি তো আর সেটা জানি না, তাই না? এখন কি করবো আমরা? তোমার হাজবেন্ডের কাছে যদি ধরা খাওয়া যায় কি হবে বুঝতে পারতেছো? হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি, কি করব কি করব। তুমি এক কাজ করো, তুমি এখানেই থাকো, আমি ড্রয়িং রুমে যাই, দেখি ওই দিকটা আমি কোনোভাবে ম্যানেজ করে তোমাকে বের করে দিতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, ভুলেও কিন্তু ওদের রুমে আসতে দিও না। ঠিক আছে, তুমি একটু সাবধানে থাকো। হ্যাঁ তুমি সাবধান থাকো। ঠিক আছে। এই নাও তোমার চা, খাও। কি ব্যাপার জান, চা 2 কাপ কেন? মানে 3 কাপ হওয়া উচিত ছিল। আরে তুমি কি পাগল হয়ে গেছো? আরেক কাপ চা আমি কিসের জন্য আনতে যাব? এখানে তুমি আর আমি ছাড়া তো কেউ নেই, না আমাদের কোনো সন্তান আছে, না তোমাদের ফ্যামিলি থেকে কেউ এসেছে, শুধু শুধু আরেকটা কাপ কেন চা আনতে বলছো? জান, আমাদের বাড়িতে আমরা 2 জন ছাড়াও আরো একজন তৃতীয় ব্যক্তি আছে, সেটা আমি খুব ভালো করে জানি। এই জন্যই বললাম চায়ের কাপ আরেকটা হওয়া উচিত ছিল। কি কি এমন তেমন কথা বলছো তুমি? হ্যাঁ আচ্ছা, আমাকে কি কোনোভাবে তোমার কচি খোকা মনে হয়? মানে তুমি আমাকে কচি খোকার মতো জাজ কেন করতেছো? অথই, আমি খুব ভালো করে জানি আমাদের বাড়িতে আরো একজন মানুষ আছে, সেই মানুষটাকে তুমি নিয়ে আসবে নাকি আমার বের করতে হবে? দেখো, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো। ঠিক আছে, তাহলে আমি তোমাকে ক্লিয়ার করে বলতেছি, শোনো তাহলে। কি এখন বুঝতে পারছো? আমার চোখ এড়িয়ে যাওয়ার চেষ্টাও করো না। আমি খুব ভালো করে জানি আমার বাড়িতে আমার বেডরুমে তুমি তোমার প্রেমিককে নিয়ে শুয়েছিলে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। এখন তোমার প্রেমিককে তুমি ডাকবে নাকি আমি টেনে হিচড়ে বের করবো? আমি ডাকছি। আরিয়ান, আরিয়ান। কি ব্যাপার দোস্ত, তুই আমার ডাকছস? ভাই কখন আসছেন? নাটক শুরু হয়েছে এখানে, নাটক চলতেছে এখানে, নাট্যমঞ্চ এটা। কতদিন যাবত চলতেছে এসব? হ্যাঁ, চুপ করে আসো কেন? চুপ করে আসো কেন? আমি জিজ্ঞেস করছি কতদিন যাবত চলতেছে? 4 মাস। 4 মাস? ওয়াও, মানে আমি কতটা বোকা! 4 মাস যাবত আমার পিঠ পিছে এগুলো চলতেছে, আমি কিচ্ছুই জানি না, আমি কিচ্ছু বুঝি নাই। বুঝবো কিভাবে? বোঝার কোনো অপশন আছে? এই মানুষটার জন্য দিনরাত পরিশ্রম করতেছি, বোঝার অপশন কোথায় থেকে থাকবে? শুধুমাত্র তোমাকে ভালো রাখার জন্য আমি পরিশ্রম করতে এক পাও পিছু পা হচ্ছি না। যখন যেখানে যাওয়ার প্রয়োজন পড়তেছে সেইখানেই যাচ্ছি, শুধুমাত্র তোমাকে ভালো রাখার জন্য। এই মানুষটা কিভাবে ভালো থাকবে, এই মানুষটাকে আমি কিভাবে ভালো রাখতে পারবো, এই চিন্তা করতে 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 আমার দিন পার হয়ে যায়। এগুলো আমি কোথায় থেকে বুঝতে পারবো? আর সব থেকে বড় কথা, এতটা বিশ্বাস করছি, এতটা ভালোবাসছি, যেটার মর্যাদা তুমি রাখতে পারো নাই। আমার অগোচরে তুমি অন্য একটা ছেলের সাথে প্রেম করতেছো, সেই ছেলেকে আমারই বাড়িতে নিয়ে আসছো, আমারই বেডরুমে। আমি জাস্ট মানতে পারতেছি না, আমি কি দেখতেছি এইসব? হ্যাঁ, আমার চোখের সামনে এগুলো কি চলতেছে? যে মানুষটাকে এত ভালোবাসছি, এত বিশ্বাস করছি, সেই মানুষটা কিনা একটা পর পুরুষের সাথে আমার বেডরুমে ফুষ্টি টুষ্টি করতেছে। আমি ভাবতেও পারতেছি না। এই
আমি আর তোমার মতো মেয়ের সাথে সংসার করতে চাই না। তোমার মতো মেয়ের সাথে সংসার করা তো অনেক দূরের কথা, চেহারাটাও আমি আর দেখতে চাই না। আলিফ প্লিজ, আমাকে তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ, আমি স্বীকার করছি যে তোমার পিঠ পিছে আমি এসব করে বেরিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি তো তোমার স্ত্রী, আমি তোমাকে ভালোবাসি। আসলে আমার ভুল হয়ে গেছে, কি করব বলো? তুমি সব সময় অফিস কাজ এইসব নিয়ে বিজি ছিলে, আমাকে তুমি ঠিকমতো টাইম দিতে না, আর যার কারণে এই ভুলটা আমি করে বসেছি। কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে প্রমিস করছি আমি আর কখনো এমনটা করব না, প্লিজ। টাইম? হ্যাঁ, টাইমের দরকার ছিল, আমাকে একটাবার বলতে পারতাম। কত টাইম প্রয়োজন তোমার? আর বলছো না অফিস কাজ এইসব নিয়ে ব্যস্ত থাকি। কার জন্য থাকি? কার জন্য থাকছে? তোমার জন্য, তোমাকে ভালো রাখার জন্য। আর আমি কার জন্য কি করছি? দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষছি। যেই মানুষটাকে আমি আমার আপন করতে পারি না এতদিনও, সেই মানুষটা কোনোদিন আমার আপন ছিলই না। এত ভালোবাসার পরেও যেই মানুষটার অন্য পুরুষের দিকে নজর, সেই মানুষটাকে আমি কিভাবে বিশ্বাস করব? তোমাকে আমি বিশ্বাস করি না। তোমার মতো মেয়েকে বিশ্বাস করা যায় না। আমি বলছি না এখান থেকে চলে যেতে। তোমার সাথে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না, তোমার চেহারাটাও আমি আর এক মুহূর্তের জন্য দেখতে চাই না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হবে, নয়তো আমি এখানে কিন্তু জানে মেরে ফেলবো। বেরো। এই যে তোমার প্রেমিক আছে না, তোমার প্রেমিকের সাথে চলে যাও, সংসার বাঁধো তার সাথে, সুখে থাকো, আমি দোয়া করি। বেরো, বেরো।